চেতলাতে নিয়ে যাব পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, যেখানে বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল নেতা তার বাড়িতেও কিন্তু এই নিয়োগ দুর্নীতিতেই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত পার্থ এই মুহূর্তের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবে। পার্থ, দেখো সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, উনি বাড়িতে না থাকলেও ওনার পরিবারের সদস্যদেরকে কিন্তু ওনার সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া গেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই তথ্য কিন্তু পরিবারের সামনে তুলে ধরা হয়েছে। এবং এই যে ফ্ল্যাট রয়েছে চেতলা রোডে, সেই ফ্ল্যাটে বিশ্বরূপ বসু যে পরিবারের সদস্যদেরকে দেখানো হচ্ছে যে এই তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে ওনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে বা অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র, সেই সব দেখে যে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা হয়েছে কোর্ট থেকে, সেই সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ইডির আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় দুপুরে 1টা থেকে প্রায় কিন্তু এখন 4:30 বেজে গিয়েছে, সেই তল্লাশি অভিযান ফ্ল্যাটে চলছে। ঠিক অন্যদিকে আমরা দেখেছিলাম আজকে সকালবেলা বিশ্বরূপ বসু বা এলাকায় যিনি তৃণমূল নেতা ববু হিসেবে পরিচিত, ওনার যে বাড়ি রয়েছে চেতলার আরও একটি জায়গায় পেয়ারিমোহন রায় রোডে, সেখানে প্রায় 5.5 ঘন্টা তল্লাশি করেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ওনাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না, এবং সেই জন্য ওনার কিন্তু বিভিন্ন যে আস্থানাগুলো রয়েছে, বাড়ি বা ফ্ল্যাট, সেই সমস্ত জায়গায় যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল এখনও পর্যন্ত সেটা কিন্তু চলছে। কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা, সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় মাধ্যম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন মাধ্যম দিয়ে ব্যবহার করা হয়েছে, এবং এই মুহূর্তে সেই তল্লাশি চলছে। ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তারা তদন্তে নেবে। গোটা বিষয়টা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে টাকা সাইফনিং, অর্থাৎ কিভাবে টাকা কিন্তু পাচার হয়েছে। বিশ্বরূপ বসু যে চেতলার যে বাড়িতে, তুমি জানো যে আজকে সকালবেলা 7টা থেকে তল্লাশি অভিযান হয়, এবং সেখানে তিনি ছিলেন না, তার ভাইয়ের সঙ্গে কথা বলেন। এবং এই মুহূর্তে তার একটা ফ্ল্যাট রয়েছে চেতলার পেয়ারিমোহন রায় রোডের পর চেতলা রোডে, এবং এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে ওনার পরিবারের সদস্যরা আছেন, কিন্তু বিশ্বরূপ বসু বা বুবু তিনি কিন্তু নেই, কারণ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ওনার এই ফ্ল্যাটেও কিন্তু ইডির আধিকারিকরা সকালবেলা আসেন, এবং আসার পরে প্রথমে চেতলায় যেখানে ইডির অফিসাররা ছিলেন সেখান থেকে তল্লাশি অভিযান শেষ করে তারা প্রায় 5.5 ঘন্টা ধরে থাকেন ওনার যে পুরনো যে বাড়ি ছিল সেই বাড়িতে। তার পরবর্তীকালে এই ফ্ল্যাটে এসছেন। মূলত যে বিষয়টা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই শিক্ষা নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা কিন্তু যে সাইফনিং হয়েছে, পাচার হয়েছে, সেখানে এনার নাম পেয়েছেন বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং সেই মতোই আজকে এই তল্লাশি অভিযান। তিনি একটি সংস্থায় চাকরি করেন, এছাড়া স্থানীয় এই এলাকার তৃণমূলের নেতা কর্মী হিসেবে তিনি পরিচিত রয়েছেন। চাকরি করেন, চাকরি করেন আমি ঠিক জানি না কোন অফিসে কি অফিসে, আমার মেয়ে জানে। আমি আমার জামাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার মেয়ে হচ্ছে প্রফেসর, ডক্টরেট প্রফেসর। না না, ট্রান্সপোর্ট জানি না, অফিসে চাকরি করে এই পর্যন্ত। কোনটা? এইটা? হ্যাঁ, এটা আমার ফ্ল্যাট, এটা আমার বাড়ি বিক্রি হয়েছে 7 নম্বর বাস স্ট্যান্ডে আমার বাড়ি, ওতে বিক্রি করেছি, সেইটা দিয়ে আমি এটা কিনেছি। জামাইটাই হচ্ছে আমার মেয়ে আর জামাই করেছে, ওই দোতলাটা, 3টে ঘর, একটা ফ্ল্যাট। হ্যাঁ, আর এটা আমার, এটা আমার। কেমন আছেন এখন? হাসপাতালে ভর্তি? ভালো নেই, একদম ভালো নেই। ওনার বাড়িতে এবং বাড়ির চারপাশে, ফ্ল্যাটের চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একেবারে ঘিরে রয়েছেন, এবং এই ফ্ল্যাটে ওনার স্ত্রী এবং অন্যান্যরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা কথা বলছেন এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে।